5 বছর। 5টা বছর কিভাবে যায় একটু একটু করে, প্রতিটা সকালে উঠে, প্রতিটা রাতে ঘুমিয়ে, মাঝখানে যা হয় সেটাই জীবন। আশিক রহমানের জীবনে 5 বছরে অনেক কিছু বদলেছে। সে এখন থাকে ঢাকার মোহাম্মদপুরে। 2 বেডরুমের একটা ফ্ল্যাট, ছোট্ট বারান্দায় কিছু ফুলের টব, রান্নাঘর গোছানো, ঘর পরিষ্কার। 3 বছর আগে একটা ভালো কোম্পানিতে চাকরি হয়েছে, মার্কেটিং বিভাগে। বেতন ভালো, প্রমোশন হয়েছে একবার। আর আরিশের বয়স এখন 5 বছর 7 মাস। সে এখন একটা বেসরকারি স্কুলে ক্লাস 1-এ পড়ে। চুলগুলো বাবার মতো, কিন্তু চোখ মায়ের মতো, বড়, গভীর। সকালে স্কুলে যায়, বিকেলে ফেরে, সন্ধে পড়ে, রাতে বাবার সাথে ঘুমায়। প্রতি রাতে ঘুমানোর আগে একটা গল্প। আব্বু, আজকে কি গল্প বলবে? কি শুনতে চাস? রাজপুত্রর গল্প। কোন রাজপুত্র? যে একা থাকে। আশিক একটু থামে। রাজপুত্র একা থাকে কেন? কারণ তার আম্মু নেই। আশিক আরিশের মুখের দিকে তাকায়। 5 বছরের ছেলে, এত ছোট, কিন্তু বোঝে। রাজপুত্রর আম্মু আছে। কোথায়? দূরে। কেন দূরে? আশিক একটু ভাবে। একদিন আসবে। কবে? যখন সময় হবে। আরিশ চুপ করে। আব্বু, আমার আম্মু কেন আসে না? আশিক আরিশকে বুকে নেয়। একদিন আসবে, প্রমিস। আশিক কিছু বলে না, প্রমিস করতে পারে না, কারণ সে জানে না। সেই সকালে আরিশের স্কুলে বার্ষিক অনুষ্ঠান, বিজয় দিবস উদযাপন। আশিক সকালে আরিশকে তৈরি করল। সাদা পাঞ্জাবি, লাল টুপি। কেমন দেখাচ্ছে আব্বু? অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ। আরিশ দৌড়ে আয়নায় দেখল, তারপর ফিরে এলো। আব্বু, অনুষ্ঠানে তুমি আসবে? আসব। পুরোটা থাকবে? হ্যাঁ। আরিশ হাসল। সেই হাসিটার জন্য সব করা যায়। স্কুলে পৌঁছে আরিশ বন্ধুদের কাছে চলে গেল। আশিক অভিভাবকদের সারিতে বসল। চারপাশে মায়েরা বেশি, কেউ কেউ বাবাও আছে, কিন্তু বেশিরভাগ মা। আশিক একটু অদ্ভুত লাগে এই ভিড়ে, কিন্তু সে অভ্যস্ত। 5 বছরে অভ্যস্ত হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হলো। প্রথমে গান, তারপর কবিতা, তারপর ছোট্ট নাটক। আরিশ নাটকে একটা চরিত্র করছে। আশিক সামনে থেকে দেখছে, ফোনে ভিডিও করছে। আরিশ মঞ্চে উঠল। আশিক হাসল। মঞ্চের আলোয় ছেলেটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। অনুষ্ঠান শেষে আরিশ দৌড়ে বাবার কাছে এলো। আব্বু, দেখেছ? দেখেছি, অনেক ভালো করেছিস। মিস বললেন আমি সেরা। সত্যি? হ্যাঁ। আশিক ছেলেকে কোলে তুলল। চকলেট খাবি? হ্যাঁ। তারা স্কুলের বাইরে এলো। রাস্তায় একটা দোকান থেকে চকলেট কিনছিল। তখন পেছন থেকে একটা কণ্ঠস্বর, আরিশ। আরিশ ঘুরল। আশিক ঘুরল। একজন মহিলা, মাঝবয়সী না, তরুণ, বছর 27-28, পরনের শাড়ি, চুল বাঁধা, হাতে একটা ফাইল। সে আরিশের দিকে তাকিয়ে আছে, অদ্ভুত দৃষ্টিতে, যেন চেনে। কিন্তু চেনে কিভাবে? আপনি কি আরিশকে চেনেন? আশিক জিজ্ঞেস করল। মহিলা একটু চমকে আশিকের দিকে তাকালো। না, মানে আমি এই স্কুলে নতুন এসেছি, শিক্ষক হিসেবে। ও, আরিশ নাটকে ছিল না? হ্যাঁ, অনেক সুন্দর করেছে। আরিশ লাজুক হেসে আব্বুর পেছনে লুকালো। মহিলা আবার আরিশের দিকে তাকালো। সেই তাকানোটা আশিকের চোখে পড়ল, অদ্ভুত, যেন কিছু একটা খুঁজছে। ধন্যবাদ, আশিক বলল। আপনার ছেলে অনেক মিষ্টি। আরিশ হাসল। মহিলা চলে গেল। আশিক তার পিঠের দিকে তাকালো। কে এ মহিলা? কেন আরিশকে এভাবে দেখছিল? মেহেরিন ইসলাম। 5 বছরে সেও বদলেছে। সে এখন থাকে গাজীপুরে, একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করত। কিন্তু 3 মাস আগে একটা সুযোগ এলো, ঢাকার একটা স্কুলে। ভালো স্কুল, মোহাম্মদপুরে। মেহেরিন চাকরি নিল, ঢাকায় ফিরল। প্রথম দিন স্কুলে গেল, বার্ষিক অনুষ্ঠান। সে একটু দেরিতে পৌঁছেছিল, তখন নাটক চলছে। সে ঢুকে পেছনে দাঁড়ালো। মঞ্চে একটা ছেলে, সাদা পাঞ্জাবি, লাল টুপি। মেহরিনের বুকে কি যেন হলো। সে ভালো করে দেখল। চোখ, সেই চোখ। কার চোখের মতো? আশিকের? না, আশিকের চোখের মতো না, বরং নিজের চোখের মতো। মেহরিন একটু সরে গেল।
এটা কি সম্ভব? না। কত বাচ্চার চোখ এরকম? সে এটা ভাবছে কেন? কারণ 5 বছর ধরে ছেলের কথা ভাবছে। আরিশ, তার ছেলে, যাকে সে শেষ দেখেছিল 5 মাস বয়সে, হাসপাতালে। তারপর আর দেখেনি। 5 বছরে মেহেরিনের জীবনে কি হয়েছিল? বাবার বাড়িতে সুস্থ হয়েছিল, আশিককে খুঁজেছিল, পায়নি। বাবা মা বলেছিলেন ভুলে যা, কিন্তু ভুলতে পারেনি, আরিশকে ভুলতে পারেনি। একদিন সে রাজুকে ফোন করল। আশিক কোথায়? জানি না। সত্যি বলছো? একটু থামল। বাসা পরিবর্তন করেছে। নম্বর? আশিক দিতে বলেনি। মেহেরিন একটু থামল। আরিশ? ভালো আছে। কোথায় থাকে? মেহেরিন। রাজু, সে আমার ছেলে। জানি, কিন্তু আশিককে বলো। সে রাজি হবে না। মেহেরিন ফোন রাখল, কাঁদল। অনেক দিন পর। তারপর সে সিদ্ধান্ত নিল, সে ঢাকায় ভিড়বে, খুঁজবে, যত কঠিনই হোক। সেই বিকেলে স্কুলের অফিসে মেহেরিন বসে। নতুন স্কুল, নতুন কাগজপত্র। প্রিন্সিপাল বললেন, মিস মেহেরিন, আপনাকে ক্লাস 3 আর ক্লাস 1 দুটো ক্লাস নিতে হবে। ঠিক আছে। ক্লাস 1-এর ছাত্রছাত্রীদের লিস্ট। মেহেরিন লিস্ট নিল, দেখতে লাগল। নামগুলো পড়তে পড়তে একটা নামে থামল, আরিশ রহমান। মেহেরিনের হাত থামল। আরিশ রহমান, রহমান, আশিকের পদবী। কিন্তু ঢাকায় কত রহমান আছে? এটা কি সেই আরিশ? তার আরিশ? মেহেরিন হাতের লিস্ট রাখল। বুকের ভেতরে একটা ধুকধুক। প্রিন্সিপাল ম্যাম, আরিশ রহমান, এই ছেলেটার অভিভাবককে? প্রিন্সিপাল ফাইল দেখলেন। বাবা, আশিক রহমান। মেহেরিনের পৃথিবী থামল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। মিস মেহেরিন, ঠিক আছেন? হ্যাঁ। গলা কামছে। একটু পানি পাবো? পানি খেলো, শান্ত হবার চেষ্টা করল। আরিশ রহমান, আশিক রহমানের ছেলে, এই স্কুলে, এই ক্লাসে। এই মানেটা মেহরিনের মাথায় একটু একটু করে ঢুকছে। সে তার ছেলেকে খুঁজতে এসে ছেলের স্কুলে শিক্ষক হয়ে গেছে। এটা কি কাকতল নাকি নিয়তি? মেহরিন জানে না, কিন্তু একটা জিনিস জানে, আরিশ এই স্কুলে আছে। কিন্তু এখন কি করবে? সরাসরি আশিককে বলবে? আশিক কি শুনবে? রাজু বলেছিল সে চায় না। তাহলে আস্তে আস্তে, আগে ছেলেকে চিনতে দাও, ছেলেকে বুঝতে দাও, তারপর। মেহরিন সিদ্ধান্ত নিল, সে এখনই আশিককে বলবে না। আগে আরিশের সাথে পরিচিত হবে, তারপর দেখবে। পরদিন থেকে ক্লাস শুরু। মেহরিন ক্লাস 1-এ ঢুকল। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে। সে সামনে থেকে দেখল, এক কোণে আরিশ, লাল পাঞ্জাবির বদলে আজ স্কুলের ইউনিফর্ম, সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট, মাথায় চুল একটু এলোমেলো। মেহরিন তাকিয়ে রইল। 5 মাস বয়সে শেষ দেখেছিল এই মুখ। তখন এত ছোট ছিল, এখন এত বড় হয়ে গেছে। সবাই উঠে দাঁড়াও। সবাই উঠল। আমার নাম মিস মেহরিন, আমি তোমাদের বাংলা পড়াবো। গুড মর্নিং মিস মেহরিন। মেহরিনের গলা একটু ধরে আসলো। গুড মর্নিং সবাই, বসো। ক্লাস শুরু হলো। মেহরিন পড়াতে পড়াতে বারবার আরিশের দিকে তাকাচ্ছিল। আরিশ মনোযোগ দিয়ে পড়ছে, মায়ের মতো। সে নিজেও এভাবে পড়ত। মেহরিনের চোখ ভিজে এলো। সে মুখ ঘুরিয়ে নিল, ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো, নিজেকে সামলালো। 3 দিন পরে, বিকেলে স্কুল ছুটির পর, আশিক আরিশকে নিতে এলো। মেহরিন স্কুলের গেটে দাঁড়িয়ে। তারা দেখা হলো। আশিক তাকে চিনল, সেদিনের মহিলা। আপনি এই স্কুলের শিক্ষক? হ্যাঁ, নতুন এসেছি। আরিশ দৌড়ে এলো। আব্বু, কেমন ছিলি? ভালো। আরিশ মেহরিনের দিকে তাকালো। মিস? হ্যাঁ আরিশ, আপনি আমার আব্বুকে চেনেন? না। মেহরিন হাসল। তোমাকে চিনি। আমাকে? হ্যাঁ, তুমি আমার ক্লাসের সেরা ছাত্র। আরিশ লাল হয়ে গেল। আশিক একটু হাসল। ধন্যবাদ। আরিশ অনেক ভালো, মনোযোগী। হ্যাঁ। আশিক আরিশের হাত ধরল। চলো। ঠিক আছে। আরিশ মেহরিনের দিকে ঘুরল। বাই মিস। বাই আরিশ। তারা চলে গেল। মেহরিন দাঁড়িয়ে রইল। চলে যেতে দেখল বাবা ছেলে হাত ধরে হাঁটছে। মেহরিনের বুকে একটা কষ্ট আর একটা উষ্ণতা। কষ্ট কারণ 5 বছর, উষ্ণতা কারণ ছেলে ভালো আছে, বাবার সাথে ভালো আছে। সেই রাতে মেহরিন একা বসেছিল ছোট্ট ভাড়া ঘরে। সে সিদ্ধান্ত নিতে পারছে না এখন কি করবে। আশিককে বলবে
কিভাবে বলবে? 5 বছর আগে কি হয়েছিল সেটা বলবে? সে যায়নি, দুর্ঘটনায় পড়েছিল, হাসপাতালে ছিল, তারপর বাবার বাড়িতে সুস্থ হচ্ছিল। আর আশিক ভেবেছিল সে চলে গেছে। এই ভুল বোঝাবুঝিটা বলতে হবে। কিন্তু আশিক কি শুনবে? 5 বছর একা থেকেছে, ছেলেকে মানুষ করেছে, সে কি রাগ করবে না? মেহরিন জানে না, কিন্তু একটা কথা জানে, আরিশ তার ছেলে, ছেলেকে সে হারাতে পারবে না। 5 বছর হারিয়েছে, আর না। কিন্তু ঠিক সেই রাতে আশিকের ফোনে একটা মেসেজ এলো, রাজুর। আশিক, মেহরিন ঢাকায় এসেছে, আরিশের স্কুলে শিক্ষক হয়েছে, তুই জানিস? আশিক মেসেজটা পড়ল, স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সেদিনের মহিলার মুখ মনে পড়ল, আরিশের দিকে সেই অদ্ভুত তাকানো, চেনা চেনা মুখ। আরিশ রহমান? জিজ্ঞেস করেছিল। আশিক উঠে দাঁড়ালো। সে জানত, সেদিনই বুঝেছিল, কিন্তু বিশ্বাস করতে চায়নি। এখন বিশ্বাস করতে হবে। মেহরিন ফিরে এসেছে, তার ছেলের কাছে। আর আশিকের বুকে একটা ঝড় উঠছে। রাগ, কষ্ট, নাকি অন্য কিছু সে জানে না, কিন্তু একটা কথা জানে, কাল সকালে সে মেহরিনের সামনে দাঁড়াবে এবং যা বলার বলবে, 5 বছরের সব কথা। সেই রাতটা ভালো ছিল না। আশিক ঘুমোলো না, আরিশ পাশে ঘুমোচ্ছে। সে ছেলের মুখের দিকে তাকালো। এত কষ্ট করে মানুষ করেছে, আর এখন মেহরিন ফিরে এসেছে। কি চায় সে? আরিশকে, নাকি সব কিছু? আশিক জানে না, কিন্তু সে প্রস্তুত। যাই হোক, প্রস্তুত।